পবিত্র আশুরা শরীফে গোসল করা সম্পর্কে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে। যে ব্যক্তি আশুরার দিন আশুরার নিয়তে গোসল করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে 1 বছরের জন্য মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি দান করবেন এবং সে অলসতা ও দুঃখ কষ্ট থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। গোসল করার নিয়ম: গোসল করার পূর্বে শরীরে জৈতুনের তেল দেওয়া সুন্নত। তেল ব্যবহার করার নিয়ম: প্রথমে ডান ভুরুতে, তারপর বাম ভুরুতে, তারপর ডান চোখের পাতায়, তারপর বাম চোখের পাতায়। অতঃপর মাথার ডান দিক হতে প্রয়োজন মতো তেল দেওয়া। আর দাড়িতে তেল দেওয়ার নিয়ম হলো প্রথমে ডান ভুরুতে, তারপর বাম ভুরুতে, অতঃপর নিম দাড়িতে। অতঃপর দাড়ির ডান দিক হতে তেল দিয়ে নিতে হবে। তেল দেওয়ার সর্বক্ষেত্রে ডান দিকের অংশ আগে শুরু করতে হবে। তেল দেওয়া শেষ হলে মিসওয়াক করে নিতে হবে। অতঃপর ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে এবং শুধুমাত্র পা ধোয়া ছাড়া নামাজ ওনার অজুর মতো ভালোভাবে অজু করে নিতে হবে। অজুকালীন রোজাদারের ভিতরে যাতে পানি প্রবেশ না করে সেজন্য রোজাদার যেন গড়গড়ার সাথে কুলি না করে ও নাকে পানি দেওয়ার সময় সতর্কতা বজায় রাখতে নাক নিচের দিকে নামিয়ে রাখতে হবে। অজু করা শেষ হলে প্রথমে মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিজিয়ে নিতে হবে। পুরুষের বাবরি চুল থাকলে ও মহিলাদের বেনি বা খোপা থাকলে চুলের গোড়া ভালোভাবে পানি পোছাতে হবে। অতঃপর ডান কাঁধে, অতঃপর বাম কাঁধে 3 বার করে এমনভাবে পানি ঢালা যেন সমস্ত শরীরে পানি বয়ে যায়। নাভি, বগল ও অন্যান্য কোঁচকানো জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। হাতে আংটি থাকলে সেখানেও পানি পোছাতে হবে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় ধুন্দুলের ছোবড়া ব্যবহার করা সুন্নত, আর পা ঘষার সময় ঝামা পাতর ব্যবহার করা সুন্নত। 1 মুদ 625 গ্রাম পানিতে অজু করা এবং অনধিক 5 মুদ 3125 গ্রাম বা প্রায় 3.25 কেজি পানি দিয়ে গোসল শেষ করা সুন্নত। প্রয়োজনের অতিরিক্ত পানি অপচয় করা ঠিক নয়। সমস্ত শরীরে পানি ঢালা শেষ হয়ে গেলে গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সারা শরীর সুন্দর করে মুছে নিতে হবে। গোসলের পর তেল দেওয়া মাথায়, শরীরে তেল দেওয়া সুন্নত। মাথায় তেল দেওয়ার নিয়ম পূর্বে বর্ণনা করা হয়েছে, সেভাবে আপনারা তেল দিয়ে নেবেন। এ সকল সুন্নতি সামগ্রী পাওয়া যাচ্ছে মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার ক্যান্টিনে ও আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে। আপনারা যোগাযোগ করুন। মোবাইল নম্বর 01782255244। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আরেকটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।